এনসিপির চাঁদাবাজেরা, নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাত আবদুল্লাহ, সার্জিসদের মতো চাঁদাবাজেরা। রাজনীতিতে বেয়াদবের কোনো জায়গা নেই। নাসিরউদ্দিন পাটোয়ারিরা, হাসনাত আবদুল্লাহরা সে ধরনের মিথ্যা আরোপ করে অন্য নেতাদের বিরুদ্ধে রাজনীতিতে অনেক ধরনের সমালোচনা থাকবে, আছে, কিন্তু বেয়াদবদের অস্তিত্ব থাকে না। নাসিরউদ্দিন পাটোয়ারির মতো একটা সাচ্চা গাঞ্জাখোর, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন সংগ্রাম ছিলাম, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন রেগুলার ছিলাম, তখন নাসিরউদ্দিন পাটোয়ারি কী করতো সেটা তো আমি জানি। নাসিরউদ্দিন পাটোয়ারির শুরু থেকে একদম 24 পর্যন্ত সে গাঞ্জাখোরদের সাথে চলে, সে নিজে গাঞ্জা খায়। তো এখন তো আমি বলতে পারি নাসিরউদ্দিন পাটোয়ারি গাঞ্জাখোর, বলতে পারি না, কিন্তু আমি বলি না। কেন? নাসিরউদ্দিন পাটোয়ারি আমার ইউনিভার্সিটির ছোট ভাই বলে ছাড় দিই। এই নাসিরউদ্দিন পাটোয়ারি, গাঞ্জাখোর নাসিরউদ্দিন পাটোয়ারি আরেকজনকে চাঁদাবাজ বলছে, চেটের বাল বলছে। হাসনাত আবদুল্লাহ চাঁদাবাজ, বাচ্চাকে দিয়ে চাঁদাবাজ বলে আওয়াজ তুলছে, আবার ক্ষমা চাচ্ছে। নাসিরউদ্দিন পাটোয়ারি একবার বলছে, আবার ক্ষমা চাচ্ছে। ঠিক আছে, এগুলো জনগণ ওয়াচ করছে। মির্জা আব্বাস, তিনি চাঁদাবাজ কি চাঁদাবাজ নন সেটা বাংলাদেশের আইন কি বলে। আওয়ামী লীগ 16 থেকে 18 বছর আওয়ামী লীগের নেতৃত্বে সরকার ছিল, ঠিক আছে, 111 সহ। তো ওই 18 বছরে মির্জা আব্বাসের বিরুদ্ধে একটা চাঁদাবাজির মামলা হয়েছে কিনা? কোনো নাগরিক মির্জা আব্বাসের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেছেন কিনা? করে থাকলে আইন তাকে চাঁদাবাজির অভিযোগে শাস্তি দিয়েছেন কিনা? যদি আইন, বাংলাদেশের আইন যদি এরকম মামলায় অভিযুক্ত করে, অভিযোগ প্রমাণ করে ওনাকে যদি চাঁদাবাজ প্রমাণ করতে না পারে, তাহলে তিনি চাঁদাবাজ হলেন কীভাবে? ঠিক আছে, প্রমাণ লাগবে তো। একজনকে বলতে, আপনি যদি আমাকে খারাপ কিছু বলেন, এতে প্রমাণ লাগবে। আমাকে আপনি দর্শক বলবেন, প্রমাণ লাগবে। আমাকে চাঁদাবাজ বলবেন, প্রমাণ লাগবে। আমাকে মিথ্যুক বলবেন, প্রমাণ লাগবে।